মামার বাড়িটা আমার কাছে সবসময়ই আলাদা ছিল। ছোটবেলার হাসি, পুকুর পাড়ের বিকেল আর উঠোন ভরা গল্প সবকিছু মিলিয়ে এটা ছিল আমার দ্বিতীয় বাড়ি। আর সেই বাড়ির সঙ্গেই জড়িয়েছিল আমার মামাতো ভাই আর্য। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, কখনো ঝগড়া, কখনো আবার না বলা বোঝাপড়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেন বদলে যেতে শুরু করল। হঠাৎ ফিরে আসা। অনেকদিন পর আমি মামার বাড়িতে এলাম। শহরের ব্যস্ততা, নিজের জীবনের চাপ সব ছেড়ে কয়েকটা দিনের জন্য। বিকেলের দিকে উঠোনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ, রিয়া, এতদিনে এলি? আমি ফিরে তাকালাম। আর্য দাঁড়িয়ে, আগের মতোই, কিন্তু যেন আরও পরিণত। আমি হেসে বললাম, তুই তো একদম বদলে গেছিস। আর্য শান্তভাবে বলল, সময় সবাইকে বদলায়। কিন্তু তার চোখে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম কিছু অনুভূতি এখনও বদলায়নি। সন্ধ্যায় আমরা ছাদে বসেছিলাম। চারপাশে হালকা বাতাস, দূরে মসজিদের আজান। কথা কম, নীরবতা বেশি। হঠাৎ আর্য বলল, জানিস রিয়া, তুই এলেই বাড়িটা আলাদা লাগে। আমি অবাক হয়ে তাকালাম। কেন? আর্য একটু হেসে বলল, সবকিছু যেন নিজের জায়গায় ফিরে আসে। এই কথাটার মধ্যে এমন এক উষ্ণতা ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি বুঝতে পারছিলাম এই আর্য আর আগের সেই ছোটবেলার ভাই নেই, আর আমিও আর আগের মতো নেই। আমাদের কথার মাঝখানে একটা নীরব টান তৈরি হচ্ছিল, যা কেউ বলছে না, কিন্তু দুজনেই অনুভব করছি। আমি আস্তে বললাম, আর্য, আমরা তো ছোট থেকেই একসাথে। আর্য আমার কথা শেষ করতে দিল না। শান্ত গলায় বলল, আমি জানি রিয়া, তাই তো কিছু না বলেও সব বুঝে নিতে চাই। তার কথায় কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু গভীর সম্মান আর সংযম। সেই রাতেই বুঝলাম, কিছু সম্পর্ক হঠাৎ বদলায় না, ধীরে ধীরে নতুন রূপ নেয়। ভালোবাসা সবসময় ঘোষণা চায় না, কখনো সে শুধু নীরবে বসে থাকে, চেনা সম্পর্কের আড়ালে। আর সেই নীরবতার ভেতরেই আমি প্রথম বুঝলাম, এই গল্পটা সহজ নয়, কিন্তু খুব গভীর। পরদিন সকালে ঘুম ভাঙল অদ্ভুত এক শান্তিতে। জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে। মনে হচ্ছিল গতরাতের কথাগুলো এখনও বাতাসে ভাসছে। নিচে নামতেই দেখলাম আর্য উঠোনে দাঁড়িয়ে গাছের পাতা ঝাড়ছে। আমাকে দেখেই বলল, চা খাবি? মামি বানাচ্ছে। আমি মাথা নাড়লাম। কথা কম, চোখের ভাষা বেশি। চায়ের কাপ হাতে আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম। হঠাৎ আর্য বলল, রিয়া, তুই কেমন আছিস? সত্যি করে বল। আমি একটু থামলাম। ভালো, আবার ভালো নাও। আর্য ধীরে বলল, কখনো মনে হয় সব ঠিকঠাক বললেও ভেতরের কথাগুলো কেউ শোনে না। আমি অবাক হয়ে তাকালাম। এই কথাটা যেন আমারই ছিল। আমি হেসে বললাম, মনে আছে ছোটবেলায় পুকুর পাড়ে বসে কত গল্প করতাম? আর্য বলল, হ্যাঁ, তখন কোনো হিসেব ছিল না, শুধু থাকা ছিল। এই থাকা শব্দটা আমার ভেতরে কোথাও গিয়ে লেগে গেল। আমি আস্তে বললাম, আর্য, আমাদের জীবন আলাদা পথে গেছে। কিছু অনুভূতি থাকলেও সবকিছুর একটা সীমা থাকে। আর্য চোখ নামিয়ে বলল, আমি জানি, তাই তো বলছি না কিছু, শুধু চাই তুই যেন জানিস আমি সব সময় তোর পাশে আছি। এই কথায় কোনো দাবি নেই, ছিল শুধু নির্ভরতা। সন্ধ্যায় আমি একা ছাদে দাঁড়িয়েছিলাম, আর্য দূরে দাঁড়িয়ে, কিছু না বলেও যেন সব বুঝছিল। আমি বুঝলাম, সব গল্পের পরিণতি নাটকীয় হয় না, কিছু গল্প ধীরে ধীরে নিজের গভীরতা খুঁজে পায়। আর আমাদের গল্পটা এখনও সেই গভীরতার দিকেই হাঁটছে, নীরবে, সম্মানে। সেদিন রাতটা অদ্ভুতভাবে নীরব ছিল। ঘরের জানালা খোলা, বাইরে জোনাকির আলো, মনের ভেতর যেন অনেক কথা জমে আছে, অথচ বলার ভাষা নেই। আমি ভাবছিলাম, কিছু সম্পর্ক কথা না বলেও বোঝা যায়। আর্যের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনই। পরদিন দুপুরে আর্য আমাকে ডাকল, ছাদে একটু আসবে, বাতাসটা ভালো। আমি গিয়ে দেখলাম সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে শুধু বলল, জীবনটা কত দ্রুত বদলে যায় না। আমি বললাম, হ্যাঁ, কিন্তু কিছু অনুভূতি বদলায় না, ওগুলো শুধু চুপ করে থাকে। আর্য মৃদু হেসে বলল, চুপ করে থাকাই বোধহয় ভালো। আমি ধীরে বললাম, আর্য, আমাদের দুজনেরই দায়িত্ব আছে, নিজের নিজের জায়গায় ঠিক থাকা দরকার। সে মাথা নাড়ল। আমি জানি রিয়া, ভালোবাসা মানে সব সময় কাছে থাকা নয়, কখনো দূরত্বটুকুও সম্মান করা। এই কথাটা শুনে আমার বুকটা হালকা হয়ে গেল।
আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো দাবি নয়, শুধু একে অপরের ভালো চাওয়া। সেদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। আকাশ যেন কোনো সতর্কতা না দিয়েই কেঁদে উঠল। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। ঠিক তখনই আর্য এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু বৃষ্টির শব্দ আর দুজন মানুষের ভেতরের অশান্তি। হঠাৎ আর্য বলল, রিয়া, যদি সময়টা অন্যরকম হতো, তুই কি আলাদা কিছু ভাবতিস? এই প্রশ্নটা আমি আশা করিনি। হৃদয়টা কেঁপে উঠল। আমি ধীরে উত্তর দিলাম, কিছু প্রশ্নের উত্তর দিলে সবকিছু ভেঙে যেতে পারে আর্য, তাই না? না বলাই ভালো। আর্য কিছু বলল না, কিন্তু তার চোখে আমি দেখলাম সে উত্তরটা বুঝে গেছে। আমি বললাম, জীবনে কিছু অনুভূতি আসে আমাদের শক্ত হতে শেখানোর জন্য। সব অনুভূতি পূর্ণটা পায় না। আর্য গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হয়তো এই গল্পের শেষ এখানেই, কিন্তু এই অনুভবটা আমি সম্মানের সাথে রাখব। বৃষ্টি থেমে গেল, আকাশ পরিষ্কার, কিন্তু মনের ভেতর তখনও মেঘ। আর্য ধীরে বলল, রিয়া, কোনোদিন যদি মন ভারী হয়, মনে করিস কেউ একজন ছিল যে তোর নীরবতাকেও বুঝত। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। পরের কয়েকদিন বাড়িটা অন্যরকম হয়ে গেল। সব কিছু আগের মতোই আছে, তবুও কোথাও যেন কিছু কম। আর্য আগের মতো কথা বলে, হাসে, কিন্তু তার ভেতরের মানুষটা যেন একটু গুটিয়ে গেছে। এক সন্ধ্যা সে আমাকে বলল, রিয়া, কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, কাজের ব্যাপার। কথাটা খুব সাধারণ, কিন্তু আমার বুকের ভেতর কেমন একটা শব্দ হলো। আমি জিজ্ঞেস করলাম, কবে ফিরবি? সে একটু থেমে বলল, ঠিক জানি না। সেদিন রাতে ঘুম এলো না। আমি বুঝলাম, কিছু মানুষের চলে যাওয়া আসলে বিদায় না বলেও বিদায়। আমি নিজেকে বললাম, এটাই ঠিক। এই দূরত্বই আমাদের অনুভূতিকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে। পরদিন সকালে আর্য নিজে থেকেই বলল, রিয়া, আমি চাই তুই ভালো থাকিস, আমার জন্য কখনো নিজেকে প্রশ্নের মুখে ফেলিস না। আমি হেসে বললাম, তুইও নিজের মতো থাকিস, কিছু সম্পর্ক সারা জীবন মনে রাখার জন্যই হয়। আর্য চোখ নামাল। এই নীরবতাই ছিল আমাদের বোঝাপড়া। ভোরবেলাটা অস্বাভাবিক শান্ত ছিল। আকাশে হালকা রোদ, ঘরে সবার নড়াচড়া, কিন্তু আমার মনটা কোথাও আটকে ছিল। আজ আর্য চলে যাবে। যাওয়ার আগে সে ব্যাগ গুছাচ্ছিল। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। কিছু বলার ছিল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আর্য নিজেই বলল, রিয়া, হয়তো কিছুদিন কথা কম হবে, কিন্তু মনে রাখিস, দূরে গেলেও আমি বদলাই না। আমি মাথা নাড়লাম, চোখে জল আসতে দিইনি। বাড়ির বাইরে এসে সে থামল, বলল, আমাদের গল্পটা অন্য রকম। এতে না আছে অভিযোগ, না আছে চাওয়া, শুধু সম্মান। আমি বললাম, হয়তো এই কারণেই এই গল্পটা এত গভীর। আমরা কেউই আর এগোলাম না। সেই থেমে থাকাটাই ছিল সবচেয়ে বড় অনুভূতি। গাড়ি চলতে শুরু করল। আর্য একবার পেছনে তাকালো, হালকা হাত নাড়ল। আমি দাঁড়িয়ে রইলাম। মনে হল, কিছু মানুষ চলে যায় আমাদের বদলে দিতে। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে বুঝলাম, গল্পের শেষ এখনও আসেনি, কিন্তু শেষের বাতাস লাগতে শুরু করেছে। অনেক দিন কেটে গেছে। সময় নিজের মতো করে সব কিছু বদলে দেয়, কিন্তু কিছু অনুভব বদলায় না, শুধু শান্ত হয়ে যায়। আজ আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। চেহারায় পরিণতি এসেছে, চোখে এসেছে স্থিরতা। আর্যের যাওয়ার পর আমি ভেঙে পড়িনি। আমি ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছি। একদিন ডাকপিয়নের হাতে একটা খাম এলো। লেখা ছিল, রিয়া। ভেতরে ছোট্ট একটা চিঠি। জানি না এই চিঠি পড়ে তুই কি ভাববি। আমি ভালো আছি, নিজের জগৎ তৈরি করছি। আমাদের গল্পটা কোথাও ভুল ছিল না, শুধু সময়টা আলাদা ছিল। তুই সুখে থাকলেই আমার গল্পটা পূর্ণ হয়। চিঠিটা পড়ে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম, ভালোবাসা মানে সবসময় কাছে থাকা নয়। কিছু ভালোবাসা আমাদের ভেতরে মানুষ করে তোলে, শক্ত করে তোলে। আর্য আমার জীবনে এসেছিল আমাকে শেখাতে, কিভাবে সীমার ভেতর থেকেও গভীর অনুভব রাখা যায়। সন্ধেবেলায় ছাদে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। হালকা বাতাস, নিস্তব্ধ শহর। মনে মনে বললাম, ধন্যবাদ, একটা সুন্দর অধ্যায় হয়ে আসার জন্য। আমাদের গল্পটা কখনো নাম পায়নি, কিন্তু অর্থ পেয়েছে। সব গল্পের শেষ হয় না একসাথে থাকার মাধ্যমে, কিছু গল্প শেষ হয় নিজেকে খুঁজে পাওয়ার মধ্য দিয়ে। এই গল্পটা ঠিক তেমনই, নীরব, পরিণত, আর ভেতরে ভেতরে অমর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।